নমস্কার, আমি জ্যোতিষ কোহিনুর জয় শাস্ত্রী। আজকে আপনাদের কাছে যে কথাটি বলবো, রাত পোহালেই কোজাগরী লক্ষ্মী পুজো। এই কোজাগরী শব্দের অর্থটা মানেটা কি সেটা আপনারা জেনে নিন, বা অনেকে হয়তো জেনে থাকবেন। এবং এই লক্ষ্মী পুজোর দিনে আপনাদের কি কি করণ ক্রিয়া করলে ভালো মা লক্ষ্মী মায়ের আশীর্বাদ পাবেন, সেই সম্বন্ধে আমি দু একটি কথা আপনাদের সামনে তুলে ধরব। যেমন এই দুর্গাপুজোর পরই যে দুর্গাপুজো হয় শুক্লপক্ষে, এবং এই শুক্লপক্ষের এই পূর্ণিমা যেটা আসে সেটাতেই আমাদের কোজাগরী লক্ষ্মী পুজো হয়ে থাকে, এবং প্রতিটি ঘরে ঘরেই সেই লক্ষ্মী পুজো প্রচলন আছে। এই সাধারণত কোজাগরী পূর্ণিমার রাতে সারা রাত জেগে থাকার বিধি আছে। এই কোজাগরী অর্থাৎ এই কোজাগরী শব্দের অর্থটা কি সেটি আপনাদের কাছে বলবো। কে জেগে আছে বা কে জাগরে, অর্থাৎ এটাকেই বলে কোজাগরী। পূর্ণিমা তিথিতে লক্ষ্মী দেবীর আরাধনা করতে রাত জাগার বিধান রয়েছে, তাই একে কোজাগরী পূর্ণিমা বলা হয়ে থাকে। ঘুমিয়ে থাকলে লক্ষ্মী মা বিরূপা হন, এবং জাগরণে মানে রাত্রি জাগলে লক্ষ্মী মায়ের কৃপা লাভ পাওয়া যায়। নইলে এই লক্ষ্মী মায়ের পূজা করার বিধি বা লক্ষ্মী মায়ের পূজা করাও যা না করাও তাই। এই লক্ষ্মী মায়ের পূজার পর আপনারা নারকেলের জল পান করবেন, চিড়ে ভক্ষণ করলে ভালো হয়। রাত জেগে আপনারা লুডো খেলুন, পাশা খেলা করুন, এগুলো সব করতে পারেন, খুব ভালো হবে। আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে অর্থাৎ 6ই অক্টোবর সোমবার সকাল 11টা 24 মিনিটে এই পূর্ণিমা শুরু হচ্ছে, এবং এই তিথি পূর্ণিমা তিথি শেষ হবে 7ই অক্টোবর সকাল 9টা 33 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনাদের লক্ষ্মী পুজো করতে হবে, এবং এই লক্ষ্মী পুজোর যে কতকগুলো নিয়ম কানুন আছে সেগুলো সম্বন্ধে আপনাদের কাছে তুলে ধরব। লক্ষ্মী পুজোর দিন অবশ্যই আপনারা লক্ষ্মী মায়ের পাঁচালি পড়বেন, এবং 108 বার তার গায়ত্রী মন্ত্র আছে, সেই গায়ত্রী মন্ত্র জপ করলে খুব ভালো ফল পাবেন। লক্ষ্মী পুজোর দিন যদি কেউ বাড়িতে দক্ষিণাবর্ত শঙ্খ যদি স্থাপন করতে পারেন, সব থেকে বেশি মা লক্ষ্মী মায়ের আশীর্বাদ পাবেন, এবং তার সাথে আপনারা পাবেন কি, দক্ষিণাবর্ত শঙ্খের মাধ্যমে আপনারা আর্থিক লাভবান হবেন, এবং যারা কর্ম বা ব্যবসা করছেন তাদের পক্ষে উন্নতি হবে, এবং যারা চাকরি করছেন চাকরিতে প্রমোশন পাবেন। এই দক্ষিণাবর্ত শঙ্খ খুব ভালো ফল দেয়। বাড়িতে রেখে যদি পুজো করতে পারেন, ওই দিন মা লক্ষ্মী মায়ের চরণের কাছে 5খানা লক্ষ্মী কড়ি রেখে যদি পুজো করেন তাহলে খুব ভালো ফল পাবেন। যারা ব্যবসা করছেন তারা ব্যবসাস্থলে এই লক্ষ্মী পুজো হয়ে যাওয়ার পর বা পরের দিন যখন আপনাদের লক্ষ্মী মায়ের ওই দধিকর্মা হয়ে যাবে, তখন আপনারা এই লক্ষ্মী কড়িগুলোকে তুলে ক্যাশ বাক্সে রাখতে পারেন, তাহলে ভালো ব্যবসার উন্নতি হবে। এরপরে বলবো, এই লক্ষ্মী কড়ি দিলেন, তার সাথে দেবেন কতকগুলো জিনিস, সেগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। ওই দিন যদি 5টি কুমারী মেয়েকে যদি আপনারা তাদের পছন্দ মতো খাবার খাইয়ে দিতে পারেন লক্ষ্মী পুজো করার পর, তাহলে কিন্তু সব থেকে বেশি আপনারা মা লক্ষ্মী মায়ের কৃপা পাবেন, এবং লক্ষ্মী মা আপনার প্রতি খুব প্রসন্ন হবেন। এবং এই লক্ষ্মী মায়ের পাঁচালি
পড়ার একটা বিশেষ গুরুত্ব আছে। এই পাঁচালী পাঠ করলে রোগ ব্যাধি থেকে আপনি বাড়ির প্রত্যেকে মুক্ত হয়ে যাবেন। লক্ষ্মী মায়ের পাঁচালী পড়ার মাধ্যমে বাড়িতে প্রত্যেকে রোগ থেকে মুক্তি লাভ করবেন। যারা প্রতি সপ্তাহের বৃহস্পতিবার এই লক্ষ্মী মায়ের পাঁচালী পড়েন তাদের বাড়িতে খুব কম রোগ জ্বালা দেখা যায়। এই লক্ষ্মী মায়ের পাঁচালীর পড়ার আগে লক্ষ্মী মাকে যে পুজো করবেন বা তার আরাধনা করবেন, লক্ষ্মী মায়ের একটি মন্ত্রের বই পাওয়া যায়, সেই মন্ত্রগুলো উচ্চারণ করবেন। মায়ের আবাহন মন্ত্র আছে, আবাহন মন্ত্র পাঠ করে তার চরণে ফুল অর্পণ করবেন। কখনোই লক্ষ্মী মাকে সাদা ফুল অর্পণ করবেন না। ওই দিন কেউ আমিষ খাবার খাবেন না। আমিষ খাবার খেলে ঘোর অমঙ্গল হওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে আছে। লক্ষ্মী মায়ের পুজোর দিনকে কাঁসর ঘণ্টা এগুলো বাজাবেন না। লক্ষ্মী মায়ের পাঁচালী পড়লে সংসারে মঙ্গল সাধন হয় এবং সংসারে শান্তি শৃঙ্খলা বজায় থাকে। এই লক্ষ্মী মায়ের পুজো করে যারা পুজো করেন তারা ওই দিন উপবাস থাকেন এবং চেষ্টা করবেন রাত জাগার। রাত জাগলে আপনার সমস্ত কার্য সফল হলো। যেমন শিবরাত্রিতে আপনারা শিবের মাথায় জল ঢালার পর 4 প্রহরে জল ঢালার পর রাত আপনাদের জাগতে যেমন হয়, তেমনি লক্ষ্মী মায়ের পুজো যারা করেন তারা যদি রাত জাগেন তাহলে আপনাদের পুজো করাটা সফল হলো। আজকের আমার অনুষ্ঠান এইটুকুই। আপনারা আমার অনুষ্ঠান দেখতে থাকুন। এর পরবর্তী ক্ষেত্রে আমি আরও ভালো ভালো জিনিস দেবো। সামনেই লক্ষ্মী পুজোর পরই ধনতেরাস, কালী পুজো আমাদের। এই ধনতেরাসের কিছু আইটেম আমি আপনাদের কাছে তুলে ধরবো, যে সমস্ত আইটেমের মাধ্যমে আপনারা কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন। তার অনুষ্ঠান আমি এর পরবর্তী মুহূর্তে দেবো। আপনারা আমার অনুষ্ঠান দেখতে থাকুন। নমস্কার। জয় মা তারা কৃপা হি কেবলম। জয় মা লক্ষ্মী মা কৃপা হি কেবলম। নমস্কার।